তছনছ করে যখন কুফর আর শিরকের রাজত্বকে ইসলামের দুশমন, ধর্মের দুশমন, আল্লাহর দুশমনেরা জমিনে চালু করবে এই জাতি, তখন শুধু দাওয়াত, শুধু তাবলীগ দিয়েই হবে না, তখন চোখের পানি দিয়ে হবে না, তখন গায়ের রক্ত ঢেলে পবিত্র করতে হবে, রক্ত ঢেলে পবিত্র করতে হবে। এই কারণেই মুক্তিযোদ্ধারা রক্ত ঢেলেছিল। আল্লাহ পাকের নির্দেশনা হলো আমার জমিনের উপরে কুকর্ম করে তোমরা আমার জমিন নাপাক বানাইবা না, জমিন দিয়ে পাক বানাইবা, পাক রাখবা। কাপড়ের পবিত্রতা যেমন ফরজ, দেহের পবিত্রতা যেমন ফরজ, মাটির পবিত্রতা ওইরকম ফরজ। কয় হুজুর আমি কোনো বেজালে নাই, নিরিবিলি ওযু করি, মসজিদে যাই, নামাজ পড়ি, খাই দাই, কোনো জ্ঞান জামে আমি নাই, বাইরে যা হয় হোক গা, এগুলো আমার সাবজেক্ট না। আপনাদের তো আল্লাহ তাআলা ইনসান বানাইছে, আপনাকে এই সাবজেক্টটাও দিছে। এ কারণে আল্লাহ তাআলা জমিনকেও পবিত্র করতে বলেছে। জমিনে যদি শিরিক প্রতিষ্ঠা হয়ে যায় তো শিরিকের মূল উৎপাটন করতে বলেছে। জমিনে যদি জেনা ব্যভিচার শুরু হয়ে যায় তাহলে জেনা ব্যভিচার বন্ধ করে দাওয়া ও তাবলীগের মাধ্যমে ইবাদত চালু করতে বলেছে। জমিনে যদি কুকর্ম চালু হয়ে যায় তাহলে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। দেহ পাক করার যেমন বিভিন্ন স্টাইল আছে, মাটি দিয়া আছে, ওযু দিয়া আছে, বালতি ভরা পানি দিয়া আছে। কখনো জমিন দাওয়াতের মাধ্যমে পবিত্র করতে হয়, তাবলীগের মাধ্যমে করতে হয়। কখনো জমিনের উপরে দাঁড়ায় ইবাদত করতে হয়, ইবাদতের আসরে জমিন পবিত্র হইয়া যায়। এ কারণে কোন জায়গায় গান হইলে ওইখানে একটা তফসির দেয়, গান হয়, এটা বন্ধ করার তরিকা হলে একটা তফসির মাহফিল দাও, অটো বন্ধ হয়ে যাবে। কুকর্ম চালু ছিল, নেক কর্মের দ্বারায় কুকর্ম বন্ধ হয়ে যাইব। একটা মাহফিলের ইন্তজাম করে দেখা যায় একটা মাহফিলকে ঘিরা এলাকার যাত্রা বন্ধ হয়ে যায়, কুকর্ম বন্ধ হয়ে যায়। নেক আমল করলে পরে জমিন পাক হয়ে যায়। কখনো কখনো তায়াম্মুম আর ওযু দিয়া হয় না, বালতি ভরা পানির দরকার হয়। জাতি কখনো কখনো মহা সংকটে পড়ে যায়, তখন জমিনের মহা সংকট দূর করার জন্যে শুধু তাবলীগ আর শুধু দাওয়াতে চলে না, মসজিদের শুধু জিকির আর শুধু সেজদায় চলে না, তখন বালতি ভরা লাল পানির দরকার হয়। এক আধ ফোঁটা পানি নয়, বালতি ভরা লাল পানির দরকার হয়। হানাদাররা যখন বাংলাদেশের জমিন নাপাক করতেছিল জেনা ব্যভিচার করে, তখন ৭১ মুক্তিযোদ্ধারা এই জমিনকে স্বাধীন আর পবিত্র করার জন্য বালতি ভরা দেহের তাজা রক্ত ঢেলে দিছে। মক্কার কাফেররা যখন মদিনা অপবিত্র করতে উহুদে আগমন করেছে, সাহাবীরা তাদের গায়ের লাল পানি ঢেলে দিছে। দেহের উপরের নাপাকটা টিউবওয়েলের পানি ঢাললে পাক হইয়া যায়, কিন্তু মাটি যদি নাপাক হইয়া যায়, মাটি পবিত্র করতে হলে তখন টিউবওয়েলের পানি দিয়া মাটি সাফ হয় না, তখন মানব দেহের তাজা রক্ত ঢাইলা দিয়া মাটিকে পবিত্র করতে হয়। এ কারণে আল জিহাদু
মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। জিকির যেমন থাকবে, নামাজ যেমন থাকবে, রোজা যেমন কিয়ামত পর্যন্ত থাকবে, জিহাদ ওইরকম কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর জমিনে আল্লাহর দুশমনদের উৎপাত বেড়ে যাবে। ওই সময় পানি দিয়া কাজ হবে না, মুখের কথা দিয়া কাজ হবে না। আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনকে মিটানোর জন্য যখন মরিয়া হয়ে পড়ে লাগবে, আল্লাহর জমিনে আল্লাহর ঘরের আযান যখন মরিয়া হয়ে দুশমনরা বন্ধ করে দিবে, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফতকে তছনছ করে যখন কুফর আর শিরকের রাজত্বকে ইসলামের দুশমন, ধর্মের দুশমন, আল্লাহর দুশমনেরা জমিনে চালু করবে, এই জাতি তখন শুধু দাওয়াত, শুধু তাবলীগ দিয়েই হবে না, তখন চোখের পানি দিয়ে হবে না, তখন গায়ের রক্ত ঢেলে পবিত্র করতে হবে, রক্ত ঢেলে পবিত্র করতে হবে। এই কারণেই মুক্তিযোদ্ধারা রক্ত ঢেলেছিল, এই কারণেই সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছিল, এই কারণে ১৬ লক্ষ পয়গম্বরেরা রক্ত দিয়েছিল। সঙ্গত কারণে জমিন পবিত্র করতে কখনো কখনো কঠিন জিনিস লাগবে, যেটা টিউবওয়েল দিয়া হবে না, নদীর পানি দিয়া হবে না, জীবন বিলায়া লাল পানি ডালতে হবে। এই হার কিসমের পবিত্রতার ইবাদত, ওযু থেকে শুরু করে জিহাদ পর্যন্ত শরীয়তের যেই কিতাবে কিতাবুত তাহারাত আছে, ওই কিতাবে কিতাবুস সালাত আছে, ওই কিতাবের ভিতরে কিতাবুস সিয়াম আছে, ওই কিতাবের ভিতরে কিতাবুল বুয়ু আছে, ওই কিতাবের ভিতরে যাকাতের মাসাইল আছে, কিতাবুস যাকাত আছে, ওই কিতাবের ভিতরে কিতাবুল জিহাদ আছে। কারণ এই ইবাদতগুলো সব পবিত্রতার আলাত। পবিত্রতা যত সুন্দর হবে, পবিত্রতাই ঈমান। আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। আর আল্লাহ তাআলা পবিত্রতাকে পছন্দ করেন। আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা অপবিত্রকে পছন্দ করে না। সঙ্গত কারণে পবিত্র মালিকের পবিত্র জান্নাতে পৌঁছতে সকল প্রকারের পবিত্রতার রক্ষণাবেক্ষণের জিম্মাদার খেলাফত আল্লাহ তাআলা বনি আদমকে দান করেছেন। এ কারণে মানুষের এই পবিত্রতার সব আমলের দরকার হয়। এ কারণে আল্লাহর এই জিম্মাদারি, নায়াবাদ, খেলাফত, এইটাকে আদায় করার জন্য সকল প্রকারের পবিত্রতার আমল আল্লাহর জমিনে জারি রাখার মানসিকতা রাখবেন তো ইনশাআল্লাহ। কখনো তালিম তাআল্লুমের মাধ্যমে, কখনো তাবলীগের মাধ্যমে, কখনো নসিহতের মাধ্যমে, কখনো ত্যাগের মাধ্যমে। ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন ঠিক কিনা? কখনো ত্যাগের মাধ্যমে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো রাজি ইনশাআল্লাহ? হে আল্লাহ, আপনি পাক, আপনার পাক গোলাম হইতে, আপনার জমিন পাক বানাইতে, আপনার পছন্দের পবিত্রতা রক্ষার্থে আমরা সব ত্যাগ দিতে রাজি। আল্লাহ, ও আল্লাহ, সকল ত্যাগের জন্য আপনি আমাদের কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহ, আপনি আমাদের কবুল করেন। আমিন।